গতকাল বেনজির রাতের ছবি আপনারা দেখলেন। প্রতিবাদে সোচ্চার জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজ। গতকাল একদিকে দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা, এবং এর আগেই জুনিয়র চিকিৎসকেরা তারা ঘোষণা করেছিলেন তাদের লড়াই চলবে, কিন্তু যে দীর্ঘ কর্মবিরতি তারা চালাচ্ছিলেন সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করবে। মালদা মেডিকেল কলেজ, সেখানে কাজে যোগ দিচ্ছে জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন, সরাসরি চলে যাব করুণাময়ের কাছে। করুণাময়, দেখো এই মুহূর্তে যেটা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের, তারা কিন্তু আংশিক কর্মবিরতি তুলে নিয়েছে। তোমাকে বলতে পারি তারা এমার্জেন্সি যে সমস্ত পরিষেবা রয়েছে সেই পরিষেবা তারা দিচ্ছেন। আজ সকাল থেকেই কিন্তু জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা মালদা মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেই হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ড তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু যেমন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু এখানে রয়েছেন এবং চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তারা যেটা জানাচ্ছেন, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে তারা আংশিক যে পরিষেবা সেই পরিষেবা চালু করেছেন। যে সমস্ত এমার্জেন্সি পরিষেবা রয়েছে সেই পরিষেবা তারা চালু করেছেন, কিন্তু তোমার হচ্ছে ওপিডি সহ বেশ কিছু পরিষেবা তারা কিন্তু এখন চালু করবেন না। যতক্ষণ পর্যন্ত জাস্টিস তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে তাদের আংশিক কর্মবিরতি সেই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং পাশাপাশি কেবলমাত্র যে আরজি করের ঘটনার জাস্টিস তা নয়, তাদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, সেই দাবিতে কিন্তু তারা এখনো অনড় রয়েছেন। সুপর্ণা, ধন্যবাদ করুণাময়। একদিকে জরুরি পরিষেবার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা যেমন কাজে ফিরছেন, আজ এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা যে অন্যতম অভিযোগ ছিল থ্রেট কালচার, সেই থ্রেট কালচার নিয়ে তারা এখনও সরব রয়েছেন। এসএসকেএম, আরজি কর থেকে বর্ধমান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, দিকে দিকে থ্রেট কালচার নিয়ে অভিযোগ তুলে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই থ্রেট কালচারে অভিযুক্তদের তৃণমূল কিংবা টিএমসিপি যোগ সামনে এসেছে। প্রশ্ন উঠছে, শাসক দলের লোকেরাই যখন অভিযুক্ত তখন কি করে এই হুমকি সংস্কৃতি মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? যদিও এই প্রেক্ষাপটে থ্রেট কালচারের অভিযোগ পেয়ে 40 জন পড়ুয়াকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের বিচারের দাবির পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে বিষয়টি সবথেকে জোরালোভাবে উঠে এসেছে তা হলো থ্রেট কালচার। সমাজের কোন স্তরে এইরকম যাতে থ্রেট কালচার, দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে এই অভিযোগ। ভাইরাল হয়েছে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দেওয়ার মতো হুমকির অডিও। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে, 1 বছর কোর্টে ঘুরবি, চাষ এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই থ্রেট কালচারের অভিযোগের সঙ্গে যে নামগুলো জড়িয়ে গেছে তাদের অনেকের ক্ষেত্রে একটা বিষয় কমন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে তৃণমূল বা তাদের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে জড়িত। থ্রেট কালচারের অভিযোগে প্রথম যে দুটো নাম উঠে আসে তারা হলো বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএম এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে, দুজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। যদিও আরজিকর কাণ্ডের পর অভিক দেকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ উঠেছে তাদের অনেকের সঙ্গেই তৃণমূলের ছাত্র সংগঠনের যোগ রয়েছে, যেমন আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ আশিস পান্ডে, টিএমসিপি নেতা। বৃহস্পতিবার এই আশিস পান্ডেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর মধ্যে আবার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার রুমের বাইরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আশিস পান্ডেকে। থ্রেট কালচারে আর এক অভিযুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে চিফ কোঅর্ডিনেটর টিএমসিপি ইউনিট মেদিনীপুর মেডিকেল কলেজ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ধর্ষণের হুমকির অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে সেই শাহিন সরকারও তৃণমূল ছাত্র পরিষদ করেন। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন ততদিন এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে, এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো,
যাতে তারা রিভিউ না দিতে পারে। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শুধু কাগজে কলমে কয়েকটা নির্দেশ দিয়ে কি মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচার নির্মূল করা যাবে, নাকি সেজন্যও দরকার আরেকটা সাফাই অভিযান? থ্রেট কালচার যেটা বলছি, যেটা হচ্ছে যে একদম শাসক দলের, সরাসরি শাসক দলের হচ্ছে যে ঘনিষ্ঠ যে চিকিৎসক, তাদের যে সংগঠন, ছাত্র সংগঠন, তারাই চালান। এটা একদম মানে ওপেন সিক্রেট। এই যে অভিজ্ঞ থ্রেট কালচারের হচ্ছে যে পান্ডা বিরূপাক্ষ বিশ্বাস, তো সবাই জানেন কোন শাসকের দলের কোন নেতার ঘনিষ্ঠ, কোন বিধায়কের ঘনিষ্ঠ, কোন সাংসদের ঘনিষ্ঠ, সবাই জানেন। থ্রেট কালচার নিয়ে যদি সরকার সত্যিই কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব। ভুলে গেলে চলবে না, 9 তারিখের যে ঘটনা ঘটে গিয়েছিল তার পেছনে কিন্তু এই থ্রেট কালচার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক, কিন্তু এই তালে কারোর বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই, অমুক তৃণমূল করে থ্রেট কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে ভালো রকম সর্বনাশ করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে, এইটা আবার যাতে না হয়। আরজিকর কাণ্ডের আবহে সম্প্রতি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। তার জেরে এবার কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। থ্রেট কালচার চালানোর অভিযোগে 6 মাসের জন্য বহিষ্কার করা হলো 40 জন পড়ুয়াকে। বহিষ্কৃতরা ন্যূনতম 6 মাস কলেজের ক্যাম্পাস, হস্টেল এবং হাসপাতালে ঢুকতে পারবেন না। যাদের নামে কমপ্লেইন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো এবার পরীক্ষা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। বৃহস্পতিবারের বৈঠকে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভদের। ঝিলম করঞ্জাই, ব্রতদীপ ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।